হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো শরীরটা জাস্ট ঠিক হলো, ঠিক না হতে হতেই তো দেখো ঘরের অবস্থা, দেখো পুরো কাবাড়িখানা করে দিয়েছি ঘরের অবস্থা। যেহেতু ঘরটা গোছাবো গোছাবো করে, আজ গোছাবো কাল গোছাবো করে গোছাতেই পারছিলাম না। আর হচ্ছে মানে খুব বিচ্ছিরি অবস্থা ছিল, না তোমাদেরকে দেখাচ্ছি। সবে এই দেখো, এই জায়গাটা টেবিল ছিল, তোমরা দেখেছিলে, টেবিল হাটিয়ে দিয়েছি, দিয়ে বাইরে বারান্দায় বের করে দিয়েছি। তো সবে এইটুকুনি পোর্শন, এই দিকের পোর্শন গোছানো হয়েছে। এখনও খাট পুরো কাবাড়িখানা হয়ে আছে, হাফ জিনিস সব সরে গেছে, এগুলো সব এখনও হবে, মানে এখনও গোছানো বাকি আছে। আর এই মহিলা আমাকে এসে শুধু গোলাচ্ছে, ঠিক আছে। শরীর খারাপ থেকে উঠতে না উঠতেই ফের সংসারের কাজ, মানে আমাদের কি বলো তো, চেন নেই। তো চলো ঘরে কাজবাজ গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখন এই ঘর পুরো কাবাড়িখানায় দেখো দেখাচ্ছে, এত মাল বেরিয়েছে আমার ঘর থেকে। আর রান্নাঘরে আজকে কাজ করবো না, রান্নাঘরে কিছুদিন পরে কাজ করবো। তো দেখো অবস্থা খুব খারাপ, ঝুল মূল সব ঘরের ঝুল ফুল ঝাড়লাম। আর ঝুল ঝাড়া মানে অবস্থা খুব বিচ্ছিরি, পুরো ঝুল ঘরের ঝুল ঝাড়া হলো কী করে। আর আমার শাশুড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, আমার শাশুড়ি ঘর ছেড়ে ভাড়া ঘরে যাচ্ছি। ফাইনালি আমরা ভাড়া ঘরে শিফট হচ্ছি, চলে যাচ্ছে। এই যে কাজ করছি, হ্যাঁ। আর ওই চেয়ারে বসে আছে উনি, ঠিক আছে। বলো না সরলে তো এগুলো কোথায় রাখবো, ওই বালিশ টালিশ। আর এলাম তোমার ঘাড়ে রাখবো, ওই ওনার ঘাড়ে রেখেছে, আর উনি ধরে আর বসে আছে ওই দেখো। আর বসে বসে বাচ্চাদের মতন লজেস খাচ্ছে। তো আমার ঘরের কাজ অনেক সব কমপ্লিট, খাটফাট এখন পরিষ্কার হয়েছে, আলনা ফালনাও সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার পুতুলগুলো রেখেছি, এখানে আমার ফুল। আর ওই জানলাও ফাঁকা হয়ে গেছে, এবারে জানলা খুলবো আর পর্দা লাগাবো, জানো তো। আর এখানে আছে সব গিফট, সব গিফটগুলো এখানে রেখেছি, মানে এগুলো সব পাওয়া গিফট। সব গিফটগুলো এনার করে রেখেছি, আর কোথায় রাখবো। আর অলরেডি ওই ঠাকুর ঘরের সামসেটে ভর্তি। আর এখানে রেখেছি ঠাকুর, আর এখানে রেখেছি আমার বরের, আমার বাবার পাওয়া হচ্ছে অ্যাওয়ার্ড। আর ওই পারে রেখেছি ঘড়ি, ঘড়িটা সামনে না রেখে ঘড়িটা রেখেছি পেছনে। তো এখানে আছে ঘড়ি। আর দেখো শোকেসও গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবারে খাটটা ঝাড়বো, খাটটা মুছবো, এইগুলো সোফাটা, খাটের এই সোফাগুলো মুছবো। আর করব হচ্ছে কি বলো ওটাকে মা, ঘর ঝাঁট দেবো, বিছনার চাদর পাতবো। আমার শোকেসও গুছিয়ে নিয়েছি, ঘরের পুরো কাজ কমপ্লিট। আর এখানে যেটা ছিল, এখানে ওইটা ওখানে তুলে দিয়েছি, আর ওইটা এখানে শিফট করেছি, মানে এখানে যে টেবিলটা ছিল। তো এই জানলাটা খোলার জন্য না, এই টেবিলটা বাইরে শিফট করে দিয়েছি খাওয়ার জন্য। কী হলো, তো দেখো সমস্ত ঘরের কাজ কমপ্লিট। ঘরের যতক্ষণ না কাজকর্ম করবো না, ওই জানলাটা বন্ধ করে দিয়েছি, পুতুলগুলো ওখানে রেখেছি, সব আনলা টাল্লা সব গোছানো কমপ্লিট। এই জায়গাটাও গোছানো কমপ্লিট। আর এই জায়গাটা ভাবছি না করব, কালার করাবো, ডিজাইনার কালার। এই জায়গাটা তো ভিডিও শ্যুট করি, আমার সাদা দেয়াল, এখানে কালার করব। তো সব সব সমস্ত কিছু কমপ্লিট, সব ঘরের কাজ হয়ে গেছে, সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, এই ঘরও মোছা হয়ে গেছে, এই ঘরেরও কাজ হয়ে গেছে। ওই ব্ল্যাঙ্কেট তুলবো তাই বের করেছি। আর এখানে দেখো ওই টেবিলটা আমার ঘরে ছিল, সেটা খাওয়ার জন্য এখানে শিফট করি। খাবার টেবিল মানে সেই কিনবো করছিলাম, তো আর খাবার টেবিল আর কিনবো না। এই টেবিলের ওপরে একটা মার্বেল কাঁচ ফেলে দেবো, আর 3-4টে চেয়ার কিনে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এইদিকেও সব ঝুলমুল ঝাড়া হয়ে গেছে, মা ঘরটা মুছছে। আর মোছার অ্যাক্টিং দেখো না। তো এখানে খাবার টেবিলটা ফেলে দিয়েছি, হ্যাঁ করে দিচ্ছি, এখানে ফ্যানটা চালাও। তো আজকে শাশুড়ি বউ মিলে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। ভাদ্র মাস এখনো পড়েনি, আর আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে। কি গরম! আরে দেখো, ঠিক আছে, চোখের তলা দেখেছো না, এগুলো ফর্সা হয়ে গেছে, এগুলো ফর্সা হয়ে গেছে, চোখের তলা কালি হয়ে গেছে। হবে না, ঘুম নেই তো, আজ কতদিন আমার ঘুম নেই চোখে, জানো। রাত
রাতে সারা রাত জেগে আর তারপর কদিন শরীর খারাপ গেছে। আর দেখো চোখের তলাটার অবস্থা দেখো, আবার ঠিক করতে হবে। কালকে শ্যাম্পু করব, কালকে করব। আজকে ঘরের কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এখন স্নান করব। মায়ের স্নান হয়ে গেলে, করা হয়ে গেলে আমি স্নান করব। কি বলো তো, ঘরের বউদের কোনোদিন মানে বসে থাকতে পারে না। শরীর খারাপ হোক আর চাই না হোক, ঘরের কাজ করতেই হবে। কার কে করবে? আর সবথেকে বড় কথা, আমার শাশুড়ি পারে না, এটাই সবার প্রথমে। আর যেইটুকুনি পারে উনি হেল্প করে, আমার যেইটুকুনি পারে, যতটা সামর্থ্য উনি হেল্প করে। দেখলেই তো তোমরা, খুব বেশি তো এবারে চাপ দিতে পারি না, কারণ উনি পারে না। যেইটুকুনি করে আমি সেইটুকুনিতে খুশি। তো আর আমারই ঘর, আমাকেই করতে হবে। দুটো ঘর করেছি, কালকেরে ফ্রিজের মাথা ফাতা করবো। তো চলো পরে কথা বলবো। সব কমপ্লিট, তো এখন বসে গেছি খেতে। তাই দেখো, আজকের রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। এখানে হয়েছে ওই যে ডালের বড়া, আলু দিয়ে ঝোল। আর এখানে কিছু নেই, এখানে আছে ভাত। আর মা চচ্চড়িটা গরম করছে। আজকে জানো কটা বাজে? 1:30 বাজে, পুরো 1:30 বেজে গেছে খেতে। এই যে চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, ডালের বড়ার ঝোল, আর এখানে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। আর এই যে ভাত, দুজনের ভাত বেড়ে নিয়েছি। তো মা বসে গেছে, আমিও বসে গেছি। তো চলো, আর পেঁয়াজ তো থাকবেই, পেঁয়াজ খাওয়া ভালো না মা? বলে হ্যাঁ। দেখো খেয়ে দিয়ে আমরা বারান্দায় শুয়েছি, টেবিলের কাছেই শুয়েছি, কারণ ঘরে এত গরম না, দুজনে শুতে পারছি না, অন্ধকারে পুরো কালো কালো লাগছে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো এখন যাবো একটু ছাদে, গাছে জল দেবো, ছাদেই বসবো। একটু খিদে পেয়েছি, কী খাবো তাই ভাবছি। তাই দেখো সিঁদুর টিঁদুর করে নিয়েছি। আর আমার এই জানলাও খোলা, আর এদিকে জানলাও খোলা, সব জানলা খুলে রেখেছি, কারণ যাতে ঘরটা ঠান্ডা হয়। কারণ যা রোদ্দুরের মধ্যে খুব কষ্ট হয়। চলো খানু, যা কোথায় গেল ঘন্টু? খানু, চলো ছাদে। গানু, গানু, চলো ছাদে চলো। তোমার লাল শাকগুলো হয়েছে, কত সুন্দর হয়েছে। কাছ থেকে দেখায়, তাই দেখো কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না খেতে, এত স্বাদ, বিনা সারের শাক তো হেভি সুন্দর, শাকটা খেতে হবে। আর এখন আমার খিদে পেয়েছে, তাই জন্য আমি আবার বসে গেছি খেতে। কি বলতো, এই বাবা আমার জলের বোতল পড়ে যাচ্ছে, শোয়ানো থাক। তো আমার আবার খিদে পেয়েছে, তো একটুখানি ভাত, চিনি আর টক দই নিয়ে খাচ্ছি। হেভি লাগে গো, সেদিনের পর থেকে না আমি প্রায় খাই, হেভি লাগে খেতে। এই স্বাদের ভাগ হবে না। তোমরা যারা টক দই পছন্দ করো না, তারাও এইভাবে খেয়েও
কি করছি রুটি, একদিকে বসিয়েছি আমার জন্য ভাত। নিয়ে তো জল পড়েছে দেখো, সব জল পড়েছে দেখো। ইস, আর একদিকে এই যে চিকেন, ফোনটা নিয়ে চিকেন আছে। আজকে হবে চিকেন কিমার তরকারি করব। তো সব ওই যে মশলাপাতি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ রসুন আলু, আর এই চিকেনটা কিমা কিমা করবো। মানে রবিবার চিকেন এনেছিলাম, সেটা অনেকটা চিকেন, 1 কেজি চিকেন এনেছিলাম। তা সলিড পিসগুলো কী করি বলো তো, কেউ খেতে চায় না, ওই না বেছে বেছে রেখে দিই। কী করি বলো তো, পকোড়া করে নিই, নাহলে চিলি চিকেন করে নিই। তা আজকের আমার শাশুড়ি বললো যে ওই যে আলু দিয়ে চিকেন কিমা ফ্রাই হয় না, তুই সেরকম কর, রুটি দিয়ে খাবো। তাই বললাম ঠিক আছে। তো ওই জন্য ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এইভাবে এই চিকেন একদম কিমার মতন ছোটো ছোটো পিস করে, তার মধ্যে আলুও ছোটো ছোটো এরকমভাবে ছোটো ছোটো আলু কেটে, টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এরকম মাখা মাখা করলে না রুটি বা পরোটা খেতে হেভি লাগে। তা আমার শাশুড়ি আর আমার পতিদেব খাবে রুটি দিয়ে, আর আমি খাবো ভাত দিয়ে। আর কত চর্বির তো, কত তেল দিয়েছে দেখো। তোমরা এভাবে ট্রাই করবে, হেভি লাগে।